আসসালামু আলাইকুম মাই ডিয়ার নটোডেমিয়ান। তোমাদের 2024 সালের টেস্ট কোশ্চেনের উপরে হচ্ছে আজকে আমরা ক্লাসটি নিচ্ছি। মূলত হচ্ছে আজকে ইংরেজি সেকেন্ড পেপারে আমরা সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজের এই কোশ্চেনটি নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। সো সামনে যারা নটোডেমিয়ান তোমরা যারা আসো, সামনে যারা আসবে, তোমরাও হচ্ছে নটোডেমের কোশ্চেন সম্পর্কে, কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। নটোডেম সবসময় একটু ভিন্ন আঙ্গিকের, ভিন্ন গতির কোশ্চেন করে থাকে, বরাবরই তারা অন্যদের থেকে একটু এক্সেপশনাল থাকে। দ্যাটস ওয়াই তোমরা পাবলিকলি তাদের রেজাল্ট দেখতেই পাচ্ছ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের এমন বিশাল বিশাল জয় জয়কার অবস্থাও দেখতে পাচ্ছ আর কি। হ্যাঁ, সো নটোডেমের যারা সামনে টেস্ট কোশ্চেন বা টেস্টে বসতে যাচ্ছ বা সামনে বসবে বা ফিউচারে নটোডেমে যারা ভর্তি হবে, মূলত তোমাদেরকে ডেডিকেট করে আজকের এই ক্লাসটি নিচ্ছি। ওকে, আমরা যখন ওয়ার্ডস এন্ড ফ্রেজ এই বক্সটি করতে যাব, প্রথমত হচ্ছে আমরা বক্সের ওয়ার্ডগুলোকে দেখব। দেখো, গতানুগতিক ধারার বাইরে নটোডেম কিছু কোশ্চেন স্বভাবতই তারা সবসময় এটা করে থাকে। এর মধ্যে অন্যতম দেখো হচ্ছে এই যে বাট ফর, তারপরে হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং, তারপরে এভার সিন্স, ইন কেস, তারপরে ইফ অনলি। এই যে পাঁচটি যে অপশন দেয়া, ট্রেডিশনাল কোনো কোশ্চেনে এগুলো আমি সচরাচর ওইভাবে দেখি না আর কি। হ্যাঁ, আর বোর্ড কোশ্চেনে তো ধরো আরো আগেই না। সো তোমরা যারা নটোডেমের স্বপ্ন দেখতেছো, তোমাদের সবসময় মনে রাখতে হবে জেনারেল পিপলদের থেকে তোমাদের একটু বেশি বা একটু আপডেট জানা লাগবে। যখন তোমরা কোনো কিছু শিখবে, সবাই যেটা শিখে সেটা তো শিখবেই, তার সাথে আরেকটু বাড়িয়ে কেমনি শেখাচ্ছে সে ব্যাপারটা মাথায় রাখবে। ওকে, চলো আমরা সলভ করবো। বলা হচ্ছে দেখো এই নাম্বারে, হি ইজ সাচ অ্যান ইনসলেন্ট অফিসার। তো প্রথমত হচ্ছে তোমার জানা লাগবে আসলে ইনসলেন্টটা কি। তারপরে আছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের এখানে তারপরে আছে হচ্ছে রেকটিফাইড হিমসেলফ। ওকে, দেখো বলা হচ্ছে যে হি ইজ সাচ অ্যান ইনসলেন্ট অফিসার। তুমি জানো না ইনসলেন্ট অফিসার মানে কি। তারপরে হচ্ছে বলা হচ্ছে যে হি রেকটিফাইড হিমসেলফ, এটাও তুমি জানো না। হি রেকটিফাইড হিমসেলফ, এখানে মেবি একটা ইন্টারজেকশন এক্সক্লেমেশন মার্ক আছে। এটা একটা এক্সক্লেমেশন মার্ক হবে। ওকে, তাহলে দেখো এখন এই ক্ষেত্রে ইনসলেন্ট মানে হচ্ছে সে দাম্ভিক, মানে খুব অহংকারী আর কি। হ্যাঁ, যে এই লোকটা খুব অহংকারী অফিসার। ব্ল্যাঙ্ক, রেকটিফাইড মানে হচ্ছে সংশোধন করা। তাহলে এই রেকটিফাইড মানে হচ্ছে সংশোধন করা। তাহলে দেখো যে লোকটা হচ্ছে দাম্ভিক অফিসার বা দাম্ভিক ব্যক্তি, তার এই জিনিসটাকে সংশোধন করা উচিত। কিভাবে? ইফ অনলি, যদি শুধুমাত্র, যদি শুধুমাত্র, অথবা ধরো হচ্ছে সে যদি মাত্র বা শুধুমাত্র, এরকম ভাবে বলো, শুধুমাত্র যদি সেই ব্যাপারটাকে বা সে যদি তার নিজেকে সংশোধন করে আর কি। হ্যাঁ, এই লোকটা যেহেতু দাম্ভিক, সেহেতু শুধুমাত্র তার নিজেকে সংশোধন করা উচিত, এটা হচ্ছে কথা। দুই নম্বরে, আই মিন বি নম্বরে দেখো বলা আছে he lost the match since he got nervous in the end. ওকে, সে ম্যাচটা হেরে গেছে শুধুমাত্র তার এই যে কি বলে আর কি, এই ভীতুর কারণে আর কি, সে নার্ভাস ফিল হওয়ার কারণে। ব্ল্যাঙ্ক দ্যাট he could have won, তা না হলে সে ম্যাচটা জিততে পারতো। যদি তার এই নার্ভাসনেস না আসতো তাহলে সে ম্যাচটা জিততে পারতো। এখানে না হলে বা তা না হলে এরকম একটা ওয়ার্ডে আছে, সেটা হচ্ছে বাট ফর। যেহেতু ফুল স্টপের পরে এটা ক্যাপিটাল লেটারে লিখবে, তাহলে বাট ফর দ্যাট হি কুড হ্যাভ ওন। দেখো, যখন তোমার একটা নার্ভাসনেস কাজ করতেছে তখন তুমি ম্যাচটা হেরে যাচ্ছ, তাহলে তা না হলে তুমি ম্যাচটা জিততে পারতে। আই মিন তোমার নার্ভাসনেস না হলে তুমি ম্যাচটা জিততে পারতে। সিতে দেখো বলা আছে কিপ দিস ওয়াটার বোতল ইন ইওর ব্যাকপ্যাক ব্ল্যাঙ্ক ইউ ফিল থার্স্টি। ওকে, বলতেছে যে এই পানির বোতলটা তোমার ব্যাগের পিছনে নিয়ে নাও ইন কেস, ইন কেস ধরো কোনো কারণে তোমার তৃষ্ণা লাগতে পারে, বা যখন তোমার তৃষ্ণা লাগবে তখন তুমি এই ব্যাপারটাকে নিয়ে নিবে আর কি। এটা ইন কেস হচ্ছে কোনো কারণে, এই কারণে তোমাকে পানির ব্যাগটা নিতে বলছে। এরপর দেখো বলতেছে হাফিজ হ্যাজ বিন স্পেন্ডিং সো রেকলেসলি। এই লোকটা প্রচুর পরিমাণে খরচ করে, এই লোকটা প্রচুর পরিমাণে খরচ করে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, শুরুতে একটা ব্ল্যাঙ্ক। আমরা তোমাদেরকে বলে দিয়েছি যখন শুরুতে এরকম এক সাইড
ব্ল্যাঙ্ক থাকে এবং অপর পাশে ইন্টারোগেশন সাইন থাকে, এই ক্ষেত্রে তোমরা এই যে হোয়াট ইফ অথবা হোয়াটস ইট লাইক এই কথাটাকে দিতে পারো। হোয়াট ইজ ইট লাইক এই ক্ষেত্রে আমরা কি বলছি, যখন কোনো অনুভূতি প্রকাশ করে সেই ক্ষেত্রে তোমরা হোয়াট ইজ ইট লাইকটা নিবে। আর হোয়াট ইজ হচ্ছে কি ঘটতো যদি, হ্যাঁ মানে কি হইতো যদি, এরকম কিছু বোঝানোর জন্য তুমি হোয়াট ইফটাকে নিবে। তাহলে বলতেছে যে এই লোকটা যে এত মানে আওলা ঝাওলা খরচ করে আর কি, হ্যাঁ ধরো হোয়াট ইফ হি লসেস হিজ জব, মনে করো যে তার যদি জবটা চলে যায় তাহলে কি হবে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। হ্যাঁ ধর আমি এখন নরমালি হচ্ছে আমার কাছে ধরো 500 টাকাই নেই, যদি 500 টাকা হারা যায় তাহলে কি করবে। হ্যাঁ এখন আমি ধরো মাসে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করতেছি, সবই খরচ করে ফেলতেছি। আল্লাহ না করুক ধরো যদি এই করোনা রিপিট আসে তখন আবার কি হবে, হোয়াট ইফ। ওকে এই সমস্ত ক্ষেত্রে তোমরা হোয়াট ইফটা ইউজ করবে। এরপর দেখো এক্স আর ওয়াই এর কথা হচ্ছে, এক্স শুড আই গো देयर টু রিজলভ ইট, যে তোমার আমাদের বা আমার সেখানে যাওয়া উচিত এটা সমাধান করার জন্য। ওয়াই বলতেছে আই ব্ল্যাঙ্ক ইউ ডিডন্ট, ইউ ডিডন্ট, আই ব্ল্যাঙ্ক ইউ ডিডন্ট অ্যাজ ইটস রিস্কি, যেহেতু এটা খুবই বিপজ্জনক সেহেতু তুমি আই উড রাদার, ইউ ডিডন্ট বাট আমি বরং যাই, ইউ ডিডন্ট তুমি না, যেহেতু এটা ঝামেলা আছে। ওকে যেহেতু এটা ঝামেলা আছে সেহেতু আই উড রাদার আমি বরং যাই, এখানে ভার্বটা ইউজ করেনি আর কি, এখানে একটা মেইন ভার্ব ইউজ করতে পারতো। এবার দেখো বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ট্রাভেলিং অল অ্যালোন, এরপরে হচ্ছে ইন্টারোগেশন সাইন। এখানে তোমাকে এই ট্রাভেলিং এর অনুভূতি প্রকাশ করতে বলছে, ট্রাভেলিং এর অনুভূতি প্রকাশ করতে বলছে। আমরা তোমাদেরকে বলে দিছি মানুষ যদি কেমন হয় মানে প্রাণী সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আমরা এই শব্দটা ইউজ করি, বাট এখানে এটা নাই। হ্যাঁ আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে অনুভূতি প্রকাশ করা। অনুভূতি প্রকাশ করার জন্য তোমার নিতে হবে কি হোয়াট ইজ ইট লাইক। হ্যাঁ এবার দেখো হোয়াট ইজ ইট লাইক ট্রাভেলিং অল অ্যালোন, আসলে ভ্রমণটা কেমন, হ্যাঁ এটা তোমাকে হচ্ছে কোশ্চেন করা হয়েছে, বা একা ভ্রমণ এই ব্যাপারটা তো কেমন ফিল করো আর কি। হ্যাঁ আই থিংক ইটস আ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, আমার মনে হয় যে এটা একটা ভিন্ন অভিজ্ঞতা বা একটু ভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। এখন লাইকের পরে যদি কোনো ভার্ব আসে অফকোর্স তুমি সেই ভার্বের সাথে আইএনজিটা যোগ করে দিবে। এরপরে দেখো যেটা আছে হি ইজ সো মিন, ধরো সে হচ্ছে একটা কিছু সামথিং, হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি, সে হচ্ছে কি আমার শত্রু হওয়ারও যোগ্যতা রাখে না, ব্ল্যাঙ্ক ফ্রেন্ড। তাহলে আমি তোমাদের কি বলছিলাম দেখো লেট অ্যালোন কখন হয়, যখন তুমি একটা 5 টাকার একটা পেন কিনতে পারবে না কিন্তু তুমি একটা 50 টাকার মার্কার কেনার কথা বলতেছো, এইটা হচ্ছে একটা ব্যাপার। এখানে দেখো এই পাশে এনিমি এই পাশে ফ্রেন্ড, শত্রু হইতে কিন্তু কোনো রিজন লাগে না, বাট বন্ধু হইতে অনেকগুলা রিজন মানুষ দাঁড় করায় যে না ও এমন ভালো এই সেই, কিন্তু শত্রু হলে ধরো যে কাউরে থাপড়ানো যায়, যে কাউরে মনে করো যে কিছু বলা যায় বকা যায়, মনে করো তুমি কাউরে চিনো না, ধরো লাইক হচ্ছে তুমি একদল মানুষকে ধুমায় একদম গালি টালি দিয়ে উড়াইয়া দিলাম, হ্যাঁ কারণ ওদেরকে তুমি চিনো না, ওরা তুমি শত্রু বানায় ফেলাইছো। এখন যদি ওরে তোমার বন্ধু মনে করতে হয়, বন্ধু মনে করলে ওর সাথে তোমার থাকা লাগবে, ওর সাথে কথা বলা লাগবে, যাওয়া লাগবে, অনেক হিসাব কিতাব। সো দুইটা কমপ্লিট ডিফারেন্ট। আমরা তোমাদেরকে বলে দিয়েছি যখন এরকম ডিফারেন্ট মানে ইজি বিষয়ের সাথে কঠিন বিষয় বা ছোট বিষয়ের সাথে বড় বিষয় এরকম কথা থাকে সেই ক্ষেত্রে তোমরা লেট অ্যালোন শব্দটাকে ইউজ করবে। ওকে এরপর দেখো বলা আছে এই নাম্বারে the weather was so horribly cold and windy we carried on our journey, ওয়েদারটা হচ্ছে খুবই মেঘাচ্ছন্ন এবং বাতাস বইতেছে, প্রচুর পরিমাণে বাতাস বইতেছে। তাহলে এই ক্ষেত্রে উই ক্যারিড অন আওয়ার জার্নি ব্ল্যাক, হ্যাঁ আমরা তা সত্ত্বেও উই ক্যারিড আমরা কি করলাম চালিয়ে গেলাম, অন আওয়ার জার্নি আমাদের যাত্রাটা। তাহলে কি হবে এখানে এটা সত্ত্বেও, সত্ত্বেও ইংলিশ একমাত্র এখানে আছে নট উইথ স্ট্যান্ডিং। ওকে এটা হচ্ছে তা সত্ত্বেও। তাহলে তোমার এখানে উত্তর দাঁড়াবে not with standing। ওকে তারপরে দেখো বলা আছে আই নাম্বারে he is getting obese, obese মানে হচ্ছে মোটা মোটা পেটলা। হ্যাঁ ধরো হচ্ছে আমার মত নিজে অবশ্যই অনেক বেড়ে গেছে, হ্যাঁ
আমি অবশ্যই এটা কমানোর ট্রাই করতেছি। যারা মোটা হচ্ছে তার উচিত কি, ধরো হি ইজ গেটিং অলওয়েজ blank change his diet and lifestyle out and out. Out and out এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে মানে পুরোপুরি ভাবে, হ্যাঁ, মানে কমপ্লিটলি, এখানে কমপ্লিটলি না দিয়ে তারা আউট এন্ড আউট একটা ফ্রেজ হিসাব করেছে। তাহলে হি ইজ গেটিং অলওয়েজ blank, he blank change his diet, he blank change his diet। এই চেঞ্জ একটা মেইন ভার্ব, একমাত্র হচ্ছে had better আর হচ্ছে would rather, এরপর ভার্বের বেস ফর্ম বসে আমরা would rather ব্যবহার করে দিছি চোখ কান বন্ধ করে। এই ক্ষেত্রে আমরা had better দিতে হবে। এটা হচ্ছে একটা সাইড। সেকেন্ড সাইড যদি আমরা বলি, বরং ভালো বোঝানোর জন্য আমরা সবসময় had betterটাকে নিয়ে থাকবো আর কি। এরপর দেখো যে নাম্বার বলা আছে, they have been supporting me, সে হচ্ছে কি করে, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। I joined this office, I am so fortunate। তাহলে এখানে বলতেছে সে আমাকে সাপোর্ট করে, they have been supporting, এটা অফ কোর্স কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে সাপোর্টিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন অনির্দিষ্টভাবে বোঝায় সেই ক্ষেত্রে কি হয়, বা নির্দিষ্ট করে বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়, সিন্স অথবা আমরা ফর, এই দুটো আমরা পড়েছি তাই তো। তাহলে এখানে একমাত্র সিন্সের সাথে আছে কি এভার সিন্স, যখন থেকে। এভার সিন্স মানে হচ্ছে যখন থেকে, যে দে হ্যাভ বিন সাপোর্টিং মি এভার সিন্স আই জয়েন্ড দিস অফিস, আই এম সো ফরচুনেট। সো এইভাবে তুমি প্রত্যেকটা যখন প্রশ্নের উত্তর করবে টু দা পয়েন্টে বুঝে বুঝে পড়লে, মিনিমাম ধরো 10-12টা কোশ্চেন করলে ইনশাআল্লাহ তোমার সব ধরনের প্রশ্ন সলভ হয়ে যাবে। সো তোমরা নটরডেমিয়ানদের কোশ্চেন সলভ করো, নটরডেমিয়ানদের জয় হোক। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সে আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।